গুড মর্নিং বৃত্তান, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের আবহাওয়া, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্র আকাশ মূলত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মেঘলা থাকবে, তবে সামগ্রিকভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস হয়েছে আবহাওয়া দপ্তরের। অন্যদিকে মাঝিয়ানের আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, আজ কিন্তু উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর মালদা জেলার ক্ষেত্রে সেখানে কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাতাস কিন্তু সর্বোচ্চ 11 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় বইতে পারে। অন্যদিকে বৃষ্টি বা আকাশ কিন্তু সামগ্রিকভাবে মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সেটা বিক্ষিপ্তভাবে। সামগ্রিকভাবে বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও প্রায় 89% কাছাকাছি থাকবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। দিল্লির ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে একটি রিলে দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগটি করা হয়েছে রায়গঞ্জ ব্লকের 8 নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের কুমরুল গ্রামের বাসিন্দা মালেক মোহাম্মদের বিরুদ্ধে। অভিযোগকারী পক্ষের দাবি, দিল্লির ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অভিযুক্ত ব্যক্তি সম্প্রতি একটি রিল প্রকাশ করেন। সেই ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অকথ্য ও অশালীন ভাষায় কটূক্তি করা হয়েছে। ভিডিওটি সামনে আসার পরেই এলাকায় রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়। ঘটনার পরপরই বিজেপির পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি তোলা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে মত প্রকাশের অধিকার সবার আছে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ বা অশালীন ভাষার কোনো জায়গা নেই। আইন অনুযায়ী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। নেশার প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ তুলিপাড়া এলাকায়। রবিবার সকালে এই অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আক্রান্ত গৃহবধূর অভিযোগ, শনিবার মধ্যরাতে বাড়ির সামনে 3-4 জন যুবককে গাঁজা ও ব্রাউন সুগার সেবন করতে দেখে তিনি বাধা দেন। তখনই ওই যুবকরা তার উপর চড়াও হয় এবং এলোপাথারি কিল লাথি মারে। স্বামী বাঁচাতে এলে তাকেও কাঠের বাটাম দিয়ে মারধর করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, থানায় যেতে বাধা দেওয়া হয় এবং ফোন করে কাউকে জানাতে না পারে সেজন্য মহিলার মোবাইল ফোনও ভেঙে দেয় অভিযুক্তরা। পরে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এ প্রসঙ্গে নর্থ বেঙ্গল হরিজন অ্যান্ড বার্সফোর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম বার্সফোর বলেন, পুরনো কিছু ছোটখাটো ঝামেলা নিয়ে গতকাল রাতে ওই এলাকায় ব্যাপক মারধরের ঘটনা ঘটেছে। কোনো গন্ডগোল হলে আইন প্রশাসন ও সমাজ আছে, সেগুলো তোয়াক্কা না করে এভাবে আক্রান্ত করা কখনোই কাম্য নয়। টাকা জমা দেওয়ার পরও দীর্ঘদিন ধরে শৌচালয় নির্মাণ না হওয়ার অভিযোগে রবিবার রায়গঞ্জ শহরের 12 নম্বর ওয়ার্ডে পথে নামলেন এলাকার মহিলা ও পুরুষ বাসিন্দারা। বিক্ষোভের জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় শৌচালয় নির্মাণের আশ্বাস দিয়ে প্রত্যেকের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়েছিল, কিন্তু মাসের পর মাস কেটে গেলেও এখনো পর্যন্ত একটি শৌচালয়ও তৈরি করা হয়নি। বারবার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সদুত্তর মেলেনি। বিক্ষোভকারীদের ক্ষোভের তীর মূলত প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর আরতি মণ্ডলের অনুগামীদের দিকে। তাদের দাবি, শৌচালয়ের নামে টাকা তোলা হলেও প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিন বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। তাদের একটাই দাবি, অবিলম্বে শৌচালয় নির্মাণ করতে হবে, আর তা সম্ভব না হলে জমা নেওয়া সমস্ত টাকা ফেরত দিতে হবে। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, প্রশাসন যদি দ্রুত এই বিষয়ে ব্যবস্থা না নেয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। উত্তর দিনাজপুর সাউন্ড সার্ভিস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হেমতাবাদ শাখার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো রবিবার। এদিন দুপুরে হেমতাবাদে একটি বেসরকারি ভবনে অনুষ্ঠিত হয় সাউন্ড সার্ভিসে যুক্তদের আলোচনা সভা।
মূলত ডিজে ও উচ্চস্বরে বক্স ও মাইক বাজাতে বিধিনিষেধ লাগু করেছে প্রশাসন। সামনে আসছে দুর্গাপুজো। এই পরিস্থিতিতে রুজি রোজগার বাঁচাতে আলোচনা করা হয় এদিন। উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, বিডিও বিশ্বজিৎ দত্ত, আইসি সমর রায়, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী সহ অন্যান্যরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন দপ্তরের নির্দেশে প্রতিটি পুরসভায় স্বাধীনতা দিবসকে সামনে রেখে অঙ্কন এবং প্রবন্ধ রচনার নির্দেশ দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে রবিবার সকালে রায়গঞ্জ পুরসভার উদ্যোগে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচিটি পালন করা হয়। শহরের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা ছবি আঁকা এবং প্রবন্ধ রচনায় অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরী বলেন, বাচ্চাদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি করতে ছবি আঁকা এবং প্রবন্ধ রচনা খুবই গুরুত্বপূর্ণ। এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক তথা রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক তন্ময় ব্যানার্জি, এক্সিকিউটিভ অফিসার সহ বিভিন্ন কর্মকর্তাগণ। আগামী মঙ্গলবার প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে রায়গঞ্জ পুরসভায়। রবিবার রায়গঞ্জে কুলিক নদীর সংকট ও সম্ভাব্য সমাধান পথ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হলো। রায়গঞ্জ স্কুল অব জিওগ্রাফির আয়োজনে ও সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের সহযোগিতায় হয় এই আলোচনা সভা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শিক্ষক, গবেষক ও সাধারণ মানুষ অংশ নেন। প্রধান বক্তা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপক পাল নদী দখল, দূষণ, জলপ্রবাহের পরিবর্তন ও জীব বৈচিত্র্যের ওপর প্রভাব নিয়ে আলোকপাত করেন। সেমিনারে জনসচেতনতা বৃদ্ধি, দূষণ নিয়ন্ত্রণ, অবৈধ দখল মুক্তকরণ ও নিয়মিত বৈজ্ঞানিক সমীক্ষার প্রয়োজনীয়তার কথা বলা হয়। বক্তারা মনে করেন কুলিক উত্তরবঙ্গের পরিবেশ ও জীবিকার সঙ্গে জড়িত অমূল্য সম্পদ, তাই একে রক্ষায় এখনই সমন্বিত উদ্যোগ দরকার। উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ জেলার অধীন 12 নম্বর জাতীয় সড়কে অবৈধভাবে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার 5 অভিযুক্তকে রবিবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করল ডালখোলা থানার পুলিশ। এই ঘটনায় কর্তব্যে গাফিলতি এবং অসাধু চক্রকে মদত দেওয়ার অভিযোগে রাজ্য সরকার 3 পুলিশ কর্মীকে বরখাস্ত করেছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও শাস্তিমূলক পদক্ষেপও শুরু হয়েছে। তবে এই পদক্ষেপে সন্তুষ্ট নন ধৃতদের পরিবারের সদস্যরা। তাদের দাবি, পুলিশের মদত ছাড়া দীর্ঘদিন ধরে জাতীয় সড়কে লরি দাঁড় করিয়ে অবৈধভাবে টাকা তোলা সম্ভব নয়। শুধুমাত্র 5 জনকে গ্রেপ্তার করে দায় এড়ানো যাবে না বলেও অভিযোগ তাদের। পরিবারের সদস্যদের প্রশ্ন, যখন 3 পুলিশ কর্মীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্বীকার করে বরখাস্ত করা হয়েছে, তখন তাদের বিরুদ্ধে কেন ফৌজদারি মামলা করা হচ্ছে না? কেন আইনের আওতায় আনা হবে না সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের? এই প্রশ্নই এখন উঠে আসছে গোটা ঘটনাকে ঘিরে। হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে যথাযথ মর্যাদায় পালন করা হলো কার্গিল বিজয় দিবস। রবিবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন, নীরবতা পালন সহ শহীদ সেনাদের স্মরণ করে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এদিনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার জানান, 1999 সালের 26শে জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতীয় সেনারা পাকিস্তানের বিরুদ্ধে অদম্য সাহসের পরিচয় দিয়ে জয়লাভ করে। ভারত মাতার জন্য শহীদ সেনাদের স্মরণ করে প্রতি বছর এই কার্গিল বিজয় দিবস পালন করা হয়। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।